জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, দীপালি নামে যে নারী কর্মী মৃত্যু হয়েছে গত ৮ তারিখে লেবাননে। এই মৃত্যুর ফলে লেবাননে কিন্তু যে একটা ভয় ও আতঙ্কের যে মেসেজ তৈরি হয়েছে, সেটিতে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু চরমভাবে আতঙ্কিত। মূলত এই দীপালি লেবাননের বেইরুতের হামরা এলাকার একটি ভবনে অবস্থান করছিল। সেই ভবনে তার নিয়োগকর্তা সহ নিয়োগকর্তার কিছু সদস্য সহ তিনি নিজেও কিন্তু এই হামলায় মৃত্যুবরণ করেন। মূলত ৮ তারিখের পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং তার পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশ থেকে তার পরিবার লেবাননে যোগাযোগ করলে পরবর্তীতে দূতাবাস বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে এবং লেবাননের প্রশাসনের মাধ্যমে আজকে তার লাশ শনাক্ত করতে সক্ষম হয়। এই হামলার ফলে যদিও লেবাননের কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এই যুদ্ধ দেখতে 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 প্রায় অভ্যস্ত হয়ে পড়েছে, তারপরেও কিন্তু ৮ তারিখে যে বড় ধরনের একটি হামলা পরিচালনা করা হয়েছে, যেটি সতর্কতা সংকেত ছাড়াই হামলা করা হয়েছে বিশাল বড় আকৃতিতে, যার কারণে এখন প্রবাসী বাংলাদেশিরা কিন্তু যে কোনো স্থানেই অনিরাপদ বোধ মনে করছে এবং চরম একটা আতঙ্ক বোধ করছে। তবে মূলত যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের প্রবাসীদের কিন্তু দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করছে, তথ্য দিয়ে, বিভিন্ন রকম ভিডিও বার্তা দিয়ে। সঙ্গে কিন্তু লেবাননের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু প্রবাসীদের নিরাপদ স্থানে রাখা এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু বিষয়ে কিন্তু দূতাবাসকেও সহযোগিতা করছে, এবং বাংলাদেশ সরকারও কিন্তু বিভিন্ন ভাবে প্রবাসীদের সহযোগিতা করার চেষ্টা করছে। তবে প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে চাচ্ছে যে লেবাননের যে শ্রম বাজারটা, এটি যেন পুনরায় এক পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যুদ্ধ যেন দ্রুত একটা যুদ্ধবিরতির মাধ্যমে থেমে যায়, এমনটি কিন্তু আশা করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।